সবাই ভালো থাকবেন। আজকে ধ্যানের বিষয়কে আলোচনা করব, মেডিটেশন। ধ্যান কথাটা করতে এলো, হিন্দিতে একটা কথা আছে না, ধ্যান দো, অর্থাৎ ধ্যান দো মানে ওদিকটা দেখো, দেখো, ধ্যান মানে দেখা। কিন্তু এই যে ধ্যান বলতেই আমরা মেডিটেশনকে বুঝি কেন? আসল ধ্যান, আসল দেখা হচ্ছে সেই ইষ্ট ভগবানকে দেখা, ঈশ্বরকে দেখা। আর ভগবানকে পেলে শান্তি আর আনন্দ, সেটা কে না চায়? তা একটা গুরুদেব ভবা পাগলাকে একজন জিজ্ঞাসা করলেন যে একটু দেহ তত্ত্বের কথা বলে। তখন তিনি বলছেন, বাবা, দেহখানি তত্ত্বাবধানে রেখে তাকে ডাকো, অর্থাৎ দেহর যত্ন নিয়ে তত্ত্বাবধান করে তাকে ডাকো। এই জন্য ধ্যান। তা এই ধ্যানটা কি করে? আমি একটা উপমার আশ্রয় নিই। ধরুন এক জায়গায় আমাকে যেতে হবে, তা আমার কি দরকার? একটা বাহন, একটা গাড়ি, একটা ভেহিকল। আর আরেকটা কি দরকার? একজন চালক, একজন ড্রাইভার, যেটা গাড়িটা চালিয়ে নিয়ে যাবে। আরেকটা কি দরকার? একটা সুন্দর মসৃণ পথ, অর্থাৎ যে পথ দিয়ে গাড়িটা যাবে আমাকে সেখানে পৌঁছতে হবে। আমার গন্তব্যস্থল হচ্ছে সেইটা। এইটি হচ্ছে আমার গন্তব্য সত্তা, শান্তি, ঈশ্বর বা ভগবান, আল্লাহ, যিশু, যাই হোক, আমার সেই যদি গন্তব্যস্থল থাকে, তাহলে আমাকে এই বাহন রূপী, অর্থাৎ দেহরূপী এই বাহন, এইটাকে তত্ত্বাবধানে রাখতে হবে। এইটাকে ঠিক মতন যত্ন, আর এটা যত্নে রাখার জন্য আমাকে যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে, ব্যায়াম করতে হবে, শরীর চর্চা করতে হবে, তাহলে শরীরটা ঠিক থাকে। এক নম্বর। ড্রাইভার, এই দেহরথকে কে চালাচ্ছে? মন রূপী, বুদ্ধি রূপী ড্রাইভার। এই মন বুদ্ধি রূপী ড্রাইভারকে ঠিক রাখার জন্য, একজন হয়তো নেশা করেছে, সেই রকম ড্রাইভার, সে কি গাড়ি চালিয়ে দিয়ে ঠিক গন্তব্যস্থলে পৌঁছতে পারবে? একটা অ্যাক্সিডেন্ট করবে। তা সেই রকম ড্রাইভার ঠিক হতে গেলে সব চরিত্রবান ভালো ড্রাইভার দরকার। চরিত্রখানি ঠিক রেখে চলবে। ঠাকুর ভবা পাগলা এক জায়গায় বলেছেন, সাদা কাগজ কুচকে গেলে যেমন চিত্র আঁকা চলে না, চরিত্রটি ঠিক না রাখিলে চিত্রাণী প্রকাশ পায় না। অর্থাৎ চরিত্রটা ঠিক রাখতে হবে। চরিত্র ঠিক রাখতে গেলে 10টা গুণ, তিনি বলছেন নম্রতা, ধৈর্য, সহ্য, ন্যায়, সৎ, সরলতা, আনন্দ, আত্মহারা, কর্তব্য, ক্ষমা, এই 10 অলংকার যে করেছে ধারণ, কিসের ভয়? ভবা কয় তার সার্থক জীবন। অর্থাৎ একজন মন রূপী, বুদ্ধি রূপী ড্রাইভারকে ঠিক রাখতে গেলে এই 10টা অলংকার দরকার। আর তারপর হচ্ছে পথ। সেই জায়গায় মসৃণ পথ কাম, সেই পথটাকে কে দেখিয়ে দেবে? এই গুরু দেখিয়ে দেবে। গুরু শিষ্যের রকম দেখে, শিষ্য কতটা কি করতে পারবে সেইভাবে পথ দেখিয়ে দেয়। তাই এক একজন গুরুদেব এক একটা পথ দেখিয়ে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু কীর্তনের পথ দেখিয়ে দিয়েছেন। কীর্তনের মাধ্যমে ধ্যান হবে। তুমি হরিনাম কীর্তন করতে করতে উন্মাদের মতন কীর্তন করছো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলতে তুমি পাগল উন্মত্ত হয়ে যাচ্ছ, তাতেই তোমার কুণ্ডলিনী যাচ্ছে। তুমি সমস্ত সবকিছু হারিয়ে ফেলছো। যখনই তুমি আত্মহারা হয়ে যাচ্ছ, তখনই তুমি তোমার কুণ্ডলিনী যাচ্ছে, তুমি ঈশ্বরকে দেখতে পাচ্ছ, তোমার সেই আলোক রূপী ভগবানকে তুমি দেখতে পাচ্ছ। সেই রকম ভবা পাগলা বলছেন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। লাগে না ফুলচন্দন মন্ত্রতন্ত্র, লাগে না, ভুলে যায় মধুর গানে সেই নিঠুর ভগবান, নাই সে পারে না, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। অর্থাৎ গানের মধ্যে দিয়ে তুমি পাগল হয়ে যাচ্ছ, গানের মধ্যে দিয়ে তুমি হারিয়ে যাচ্ছ, তখনই তোমার কুণ্ডলিনী যাচ্ছে। আবার তিনি আবার এও বলছেন, স্বামী বিবেকানন্দ সেই রাজযোগের কথা বলছেন, ব্রহ্মকুমারীরা রাজযোগের কথা বলছেন ধ্যানের মধ্যে।
যোগাসনে বসে যোগ শিখে নাও, যোগেশ্বরী অঙ্কের মূল। রাত্রে যোগাসনে বসো, অর্থাৎ ধ্যানের মধ্যে দিয়ে, রাজযোগের মধ্যে দিয়ে তুমি সেভাবে বসতে পারো। অর্থাৎ ধ্যান তুমি এই পথ, গুরুর দেখানো পথ, যে গুরু যেভাবে তোমাকে পথ দেখিয়ে দেবেন সেই পথ ধরে তুমি চলো, তোমার সেই গন্তব্যস্থলে অর্থাৎ তোমার ইষ্টর কাছে তুমি পৌঁছতে পারবে এবং পরম শান্তি অনুভব করতে পারবে। সবাই